বাঁকা চাঁদের মুচকি হাসি নীল আকাশের গায়ে, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। নবী বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হচ্ছে যখন সে কি করে রোজা ছেড়ে দেয় ইফতারের সময়। এখন রোজাদারের আনন্দের কথা বলছে, কার আনন্দের কথা? কথা বুঝেননি আমার? বলছে যে আজকে যে ঈদ, ঈদের আনন্দ হচ্ছে রোজাদারের জন্য, না বেরোজগারের কথা বলছে? কার কথা বলছে? রোজাদারের জন্য বলছে। এখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্যানার ফেস্টুন টাঙ্গায় বলতেছে অমুক নেতার পক্ষ থেকে হাজির বলতেছে ঈদের শুভেচ্ছা। তুমি যে পুরা বছর রোজা রাখছো কিনা, নামাজ পড়ছো কিনা, তোমার কিসের ঈদের শুভেচ্ছা? ঈদের শুভেচ্ছা তো দিবে ওই নিরহ লোকটা যার কিচ্ছু নাই, সে রোজা রেখেছে, সেই সবাইকে ঈদের শুভেচ্ছা দিবে, আপনাদেরকে ঈদের মুবারক, ঈদের শুভেচ্ছা। কিন্তু দিতে থেকে নেতা সাহেব ঈদের শুভেচ্ছা দিতেছে, কিন্তু পুরো বছর রোজার খবর নাই, নামাজের খবর নাই, যাকাতের খবর নাই, ফিতরার খবর নাই, দ্বীন ইসলামের কোনো কিছু নাই। ওই নেতা সাহেব ঈদের শুভেচ্ছা, পুরো বছর তুমি খবর নিছিনি তোমার জনগণের। আল্লাহর যে বিধান পালন করছুনি, তোমার শুভেচ্ছা আমাদের দরকার নাই। আমাদের নবী বলছেন যে রোজা রাখছে তার জন্য ঈদ মুবারক, তার জন্য আনন্দ। এখন রোজাদাররা আমরা কি খুশি না বেজা? খুশি। তারা রোজা রাখেন নাই, কোনো লাভ নাই। আসছেন শুধুমাত্র নতুন জামাটা পরে, ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ইস্তেকবাল ইয়া সাউম, ইস্তেকবাল এ রোজাদার, তোমাকে ধন্যবাদ, আসো আসো, আজকে আল্লাহ তোমাকে কল্যাণ দিবে, আল্লাহ তোমাকে কল্যাণ দিবে, আল্লাহ তোমাকে কল্যাণ দিবে। ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ওই নিরীহ লোকটাকে ডাকে, যার নতুন জামা নাই, যার চিরা জামাটা গায়ে দিচ্ছে কিন্তু সে রোজা ভাঙে নাই, যার রোজাটা সে পরিপূর্ণ করেছে তারা ডাকে। কিন্তু আমার মতে সাফ জামা কাপড় ডাকে জি না। ভাববেন না যে আমি একদম নতুন জামা পরে আসছি, একদম আমার জামাটা সবচেয়ে দামি জামা, আমার ফেরেশতারা ডাকে না, না তোমার ফেরেশতা ডাকে না, তোমার শয়তানে ডাকে। তুমি আসছো লোক দেখানোর জন্য, তোমার এই ঈদের নামাজ, তোমার এই আনন্দ সব অহেতুক, বিতাচারে কিচ্ছু হবে না। প্যারা হাজরিন, আমার কথাগুলো কি কষ্ট নিতেছে? বাস্তব আমি কথাগুলো বলতেছি, পায়ে হাত দিয়ে বলি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি এই কারণে বলতেছি, আমাকে তো মরতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞেস করবে জাকারিয়া, তোমার যে অমুক মসজিদের ইমাম নিয়োগ দিয়েছিলাম, তুমি কি দায়িত্ব পালন করছো? আমি কি জবাব দিব? এত হাজার হাজার টাকা দিয়ে যে আমাকে রাখছেন, এই যে এই বছর তো অনেক টাকা দিচ্ছেন, যাচ্ছেন আলহামদুলিল্লাহ, যেটা যোগ্য না আমি তার চেয়ে বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে টাকা দিয়ে আমার রাখলেন, আমি যে কিছুই বললাম না আপনাদেরকে, কি জবাব আমি দেব বলেন? এখন এর জন্য বলতেছি বাবা, পায়ে হাত দিয়ে বলি, কেউ মনে কষ্ট নেবেন না, আমি আমার দায়িত্বটা শুধু পালন করে যাচ্ছি। প্যারা হাজরিন, এরপর আসেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মাওলানা মহিবুল্লাহ মোল্লা সাহেব বলে গেছেন, বলছেন না? উনি কত বড় একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাত্রে বের হয়ে বলতেছে, আয়েশা জানো এই যে আকাশের তারা দেখতেছো, হ্যাঁ এই তারার চেয়েও বেশি না কেমন আছে আমার একজন সাহাবী। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, মনে হয় আমার বাবার কথাটাই বলবে, আবু বকরের কথা। বলে জিয়া রাসূলুল্লাহ, সে সাহাবীটাকে বলো ওমর। আম্মা জানের মুখটা মলিন হয়ে গেল, কারণ মেয়েরা চায় যে বাবার প্রশংসা করা হোক, বাপের বাড়ির প্রশংসা যদি করে মহিলারা বেশি খুশি হয়। আম্মা জানের মুখটা মলিন হয়ে গেল, বলে আয়েশা মলিন হওয়ার কিছু নাই, কিন্তু আবু বকরের একদিনের নেক আমলের সমান কারো নেক আমল হবে না, বলেন সুবহানাল্লাহ। সে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, আসার পরে ঈদের দিন ফজরের নামাজ পড়ে মসজিদের এক কোণে বসে বসে কান্না করতেছে। ভাইরা আমার, সবাই ঈদের নামাজ পড়ার জন্য অস্থির, আনন্দ ফুর্তি সবার মাঝে, কিন্তু আমিরুল মুমিনিন কে নামাজ পড়াইবে আসে না, বসে বসে কান্না করতেছে। লোকজন যাই জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন আজকে ঈদের দিন আপনি কেন কান্না করতেছেন? আপনার তো কান্না করার কথা না। আমিরুল মুমিনিন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, প্রিয় হাজিরিন বলেন তো আমরা কেউ কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? পাইছি? পাই নাই, কিন্তু আমাদের চোখে পানি আসে। আমিরুল মুমিনিন বসে বসে কান্না করে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করেন? বলে আমি যে গোটা 1 মাস রোজা রাখলাম, আমি যে পরীক্ষা দিয়েছি,
পরীক্ষা দেওয়া মানে এটা নয় যে আমি আনন্দ করব। আজকে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি আর আমি আনন্দ করবো আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি, যদি আমি রেজাল্ট আউট হওয়ার পরে যদি দেখি আমার এফ এসেছে, আমি ফেল করেছি। আজকে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, যাবতীয় ন্যাক আমল সবগুলো করেছি, কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখলাম আমার যাবতীয় নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটা কি আমার জন্য আনন্দ হবে না বেদনা হবে? বেদনা হবে। যারা হাজির কথাটা বোঝেন নাই মনে হয়। আমি পরীক্ষা দেওয়ার পরে আমি যদি আনন্দ করি আর পরীক্ষা পাবলিশ হওয়ার রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখি আমার এফ এসেছে, আমি ফেল করেছি, সেটা আমার জন্য কি দুর্ভাগ্য নয়? আজকে আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, যাবতীয় ইবাদত সব কিছু করলাম, করার পরে আমার রেজাল্ট দিবসের দিন দেখলাম আমার রেজাল্ট আমার জিরো। কোন লাভ হবে? কোন লাভ হবে? কোন লাভ নাই। আমাদের মুমিন বসে বসে কান্না করে যে আল্লাহ, আল্লাহ আমি যে রোজা রেখেছি পুরো বছর, আমি তো জানি না, আমার কাছে তো খবর আসে নাই আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা। প্যারা হাজরিন, আজকে আমাদের পুরস্কার দিবস, আজকে আমাদের জন্য এটা হচ্ছে পুরস্কার দিবস। কি দিবস? কার জন্য? যার রোজাগুলো কবুল হয়েছে তাদেরকে আজকে আল্লাহ পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছে সংবর্ধনা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন। প্যারা হাজরিন ভাই, হাতে পায়ে ধরে বলি যে আজকে আমরা যারা রোজা ভেঙে ফেলেছি, যারা নামাজ পড়ি নাই, যারা আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করেছে, এত সুযোগ পাওয়ার পরেও অন্য অন্য বছরের তুলনায় বছর কাজের চাপটাও আমাদের কম ছিল। মাদ্রাসার দায়িত্ব নাই, অফিসের দায়িত্ব নাই, বিভিন্ন কর্মজীবীদের কোনো কর্ম নাই, তারপরেও আমরা এবছর রোজা রাখতে পারি না। আমাদের মতো পোড়া কপাল আর কার আছে বলে? কেমন পোড়া কপাল জাতি আমরা। হাজিরিন, তাহলে আমিরুল মুমিনিন বসে বসে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা। যে আমার যদি রোজাগুলো কবুল হয় তখন হবে আমার জন্য আনন্দের দিন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি পরীক্ষায় পাস করেছি। তাহলে আজকে আমাদের দরকার কি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। ভাই রোজা রেখেছি, একজনকে গালি দিয়েছি, ভাই রোজা রেখেছি মিথ্যা কথা বলেছি, রোজা রেখে ফাহিশা কথা বলেছি, আমরা জানি না আমাদের রোজাগুলো কবুল হয়েছে কিনা। জানি কেউ বলতে পারবো আমার নামাজ কবুল হয়েছে? বলতে পারবো আমার রোজা কবুল হয়েছে? বলতে পারবো? তাহলে আমাদের দরকার কি? যেহেতু আমরা জানি না, কিন্তু উসিলা তো করছি, উসিলা করছিনি। নামাজের মধ্যে আসলাম, সূরা কারাত, দোয়া, দুরূদ আছে, কিচ্ছু জানি না, শুধুমাত্র এসে আল্লাহ একটা দুইটা সেজদা দিয়ে গেছি, উসিলা তো করছি। বলতে পারবো আল্লাহ তোমার ঘরের ভিতরে ঢুকেছে, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিন্তু তোমার ঘরে আল্লাহ ঢুকছি। আল্লাহ আমি রোজা রাখছি, কিন্তু যেভাবে রাখার দরকার এভাবে রাখতে পারি নাই, শুধুমাত্র উপবাস ছিলাম, একটা উসিলা করেছে। আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করে দাও। আমিন। প্যারা হাজিরিন, আমরা বলতে পারবো না আমাদের যে কবুল হয়েছে। আমি সংক্ষেপ করে চাই কথা বলি, 8:30 বেজে যাচ্ছে আমাদের। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। কতটুকু জায়গা? সারা পৃথিবীর মধ্যে অর্ধেকের প্রেসিডেন্ট, অর্ধেক নয়, শুধু গোটা পৃথিবী বললে চলে। যাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাযিল করেছেন, তার কথার উপর ভিত্তি করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুনাফিকের জানাজা পড়তে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ। সেই মুনাফিক ছিল, সে আমাদের বিরোধিতা করেছে, যদিও আমাদের সাথে এক কাতারে নামাজ পড়েছে, কিন্তু গোটা বছর সে আমাদের বিরোধিতা করেছে। সে এক কাতারে নামাজ পড়েছে আপনার পিছনে, সামনের কাতারে নামাজ পড়েছে, পাগড়ি ঠিক ছিল, জুব্বা ঠিক ছিল, দাড়ি ছিল, সব কিছু ছিল, কিন্তু সে বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাদের বিরুদ্ধে কথা বলেছে। সেই মুনাফিক তার জানাজা আপনি পড়েন না। যারা হাজরিন, আজকে যদি আমার মসজিদের সেক্রেটারি এসে বলে জাকারিয়া তোমার জানাজা পড়ার দরকার নাই, এই লোকটা মুনাফিক ছিল, এই লোকটা ইসলামের ক্ষতি করে, তুমি জানাজা পড়ো না, কিন্তু আমার মনের ভিতরে একটু আফসোস আসবে, আরে লোকটা তো আমার পিছনে ইয়া পড়ছে, আমি তার জন্য একটু দোয়া করি, সেটা আমার কাছে নামাজ পড়ছে, একটু দোয়া করে, তাহলে দোয়া করতে তো আমার অসুবিধা নেই। অসুবিধা আছে আল্লাহ রাসূল বলে, ওমর দোয়া করতে তো, আমি তো দোয়া করলে কবুল হবে,
আমি দোয়া করলে তো অসুবিধা নাই। আল্লাহ সাথে সাথে নাজিল করলেন আয়াত যে ইয়া রাসূলুল্লাহ একবার নয় শুধু 70 বার যদি আপনি তার জন্য দোয়া করেন, জানাজা করেন, আপনার গায়ের জুব্বাটা খুলে যদি তার গায়ের মধ্যে দেন, তারপরেও তার জন্য দোয়া কবুল হবে না, সে জাহান্নামী। বলেন না যারা হাজিরিন, কি নিয়ে আজকে আমরা বসে আছি? কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, কি নিয়ে আমরা তো বাহাদুরি করতেছি? যার জানাজা পেয়েছেন, আল্লাহ রাসূল সরাসরি জানাজা নামাজ পড়েছেন, ওই লোকটার কোনো গ্যারান্টি নাই জান্নাতে যাওয়ার। আমার আপনার এই মতো, আমার মতো মূর্খ, আমার মতো গুনাহগার যদি আপনার জানাজা পড়ে আপনি জান্নাতে চলে যাবেন? জি না। এত সহজ জান্নাত? জি না। আপনারা যদি সবাই যদি আমার জন্য দোয়া করেন, তারপর তো আমি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যদি আমি পিছনে কবিরা গুনাহ করে থাকি, মুনাফিকি করে থাকি, শিরকের গুনাহ করে থাকি, গীবতের গুনাহ করে থাকি, জান্নাতে যাইতে পারবো আমি? কিন্তু আপনারা তো আমার মুসল্লি, সবাই যদি বলেন আল্লাহ আমাদের ইমাম সাহেব ভালো ছিল, আমাদের ইমাম সাহেব ভালো ছিল, আমার ইমাম সাহেব ভালো ছিল, জান্নাতের মধ্যে সবাই স্বীকৃতি দিলেন, কিন্তু লাভ নাই। ইমাম সাহেবের পিছনে নিয়া মুনাফিকি, শিরকি, গীবতি, বেদাতি সব অপকর্ম ইমাম সাহেবের আমলনামার মধ্যে আছে। আমি ইমাম সাহেব সেজে কোনো লাভ হবে না। আমি যে ইমাম সাহেব ফতিক সাহেব, আল্লাহ কি আমার ছেড়ে দিবে যে তুমি তো এত শত শত মুসলিম নামাজিদের ইমামতি করেছো, আজকে তোমাকে মাফ করে দিলাম, এও ছিল কি ছাড়বো? আগে চাইবো যে কি আমল নিয়ে এসেছো, কিতাবগুলো হাতে দেওয়া হবে। প্যারা হাজিরিন, আজকে যে কথা বলছি, জবান দিয়ে যে কথাগুলো বের হচ্ছে প্রত্যেকটা কথা ফেরেশতারা রেকর্ড করে রাখছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা উপস্থিত হব, হয় আমার ডানাতে আসবে, আর যদি ডানাতে আসে, আসার পরে আমি দেখে তো আনন্দিত হব, আর যদি বামাতে আসে এইভাবে পিছন দিয়ে আসবে। কোন দিক থেকে? কেন পিছন দিয়ে আসবে জানেন? কেউ কিছু চুরি করলে সামনে একটা লোক দেখে এভাবে আস্তে আস্তে হাঁটে, ওই লোকটা যখন পিছু দিয়া লয়ে এভাবে হাঁটবো জাহান্নামের মধ্যে। কিয়ামতের ময়দানে এভাবে পিছু দিয়া ফেরেশতা ডাক দিবে, এখানে আসো। দারোয়ান থাকবো না, এখানে থাকবো নি, সিকিউরিটি ডাক দিবে, এখানে আসো, দেখি তোমার আমলনামাটা। শুধু মন বেজার হয়ে যাবে ভাই, মন বেজার হয়ে যাবে আমাদের। আল্লাহ যেন আমাদেরকে এই চিত্র না দেয়, আল্লাহ যেন আমাদের আমলনামাগুলো ডান হাতে দেয়। সবাই আমিন। একটা কথা বলে আমি শেষ করছি। আমিরুল মুমিনিন যখন ক্ষমতা আসতেন, আসার পর ওনার স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন আমরা না হয় ঈদের জামা কিনলাম না, আমরা না হয় ঈদের জামা কিনলাম না, যে আমাদের বাচ্চাগুলা এদেরকে কিছু ঈদের জামার, নতুন জামার ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন অর্থমন্ত্রীর কাছে দরখাস্ত লিখলেন। একজন রাষ্ট্রপ্রধান অর্থমন্ত্রীর কাছে দরখাস্ত লেখে। আর আজকে আমাদের সরকার যদি দেখা যায়, বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় সরকার প্রধান যা বলে, অর্থমন্ত্রী যত মন্ত্রী পরিষদের সবাই তার কথা ওঠে আর বসে। কিন্তু ইসলামের চিত্রটা ভিন্ন। আমিরুল মুমিনিন দরখাস্ত লিখলেন যে অর্থমন্ত্রী তুমি আমাকে 2 মাসের বেতন একসাথে দিবা। কি বললেন? কথাটা কি অপরাধ হয়েছে? উনি প্রধানমন্ত্রী, উনি বলতে পারে, চাইতে পারে 2 মাসের বেতন আমার একসাথে দাও। আমি চাই না মাঝে মাঝে আমাদের কাছে যাই, আমাদের ওই আব্দুল আলী মোল্লার কাছে ভাই আমার অসুবিধা, আমার 2 মাসের একসাথে দিয়ে দেন, চাই না? স্বার্থ খুলে দেন, বলে ভাই নাই এই মাসে। যখন দরখাস্ত করলেন, উনি পুনরায় আবার চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন আমার অর্থ তহবিলে সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, আপনি 2 মাস কেন বেশি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন 2 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন। আরেকটা প্রশ্ন হলো, আপনাকে 2 মাস পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে কিনা। কি বললেন? তো আমি গ্যারান্টি দেই, আমি ইমাম সাহেব, আমি আরো 1 বছর ইমামতি করবো এই মসজিদে। কার ক্ষমতা আছে আমাকে মসজিদ থেকে তাড়াইবার? কমিটির কি ক্ষমতা নেই আমাকে তাড়ানো? এই জনগণ যদি আমার বিরুদ্ধে খেপে যায়, কমিটিকে আমরা রক্ষা করতে পারবে? যে আমরা ইমামের পিছনে নামাজ পড়বো না, কমিটি 2 জন নামাজ পড়ে ছাড়বে? সমাজ যা বলবে কমিটি তাই করবে, আমার ইমামতিও চলে যাবে। আমি এটা গ্যারান্টি দিতে পারবো না। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে আর পুনরায় আর দরখাস্ত করে না। ওনার বুঝ হয়ে গেছে আমি তো 2 মাস জীবিত থাকতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, আবার জনগণ আমাকে ক্ষমতা রাখবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। যারা হাজিরিন, আজকে আপনারা আমাকে অনেক সম্মান করেন, অনেক স্নেহ করেন, কিন্তু আগামী দিন দেখা গেছে যে আমার একটা ত্রুটির কারণে স্নেহ সম্মান কিছুই আমার না থাকতে পারে। গ্যারান্টি আছে না? কারণ সম্মান অত উজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক কে? আল্লাহ আমাকে এখন ইজ্জত দিয়েছে এখানে কথা বলার, একটু পর আমার বেইজ্জতি করে এখান থেকে চোখের পানি ফেলতে ফেলতে বাইরে করতে পারে।
পারিনি, তার দিকে তো করবো না। এখানে শেষ করলাম। ভাইরা, এই যে রমজান মাস আসলো, তাকওয়ার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আজকে যেন আমরা পুরস্কার দিবসে, কেউ যেন খালি হাতে না যাই, আল্লাহর কাছে যারা রোজা ভেঙেছি, যারা নামাজ তরক করেছি, যারা রোজা রেখেছি, যারা নামাজ পড়েছি, সমন্বয় মিলে আমরা আল্লাহর কাছে আজকে তওবা করে, আল্লাহর কাছে খালেস তওবা করে, কান্নাকাটি করে মসজিদ থেকে